নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই বিশেষ ভিডিওতে। আজ আমি আলোচনা করব 25শে মার্চ বুধবার, বিশেষভাবে সেই সকল মানুষদের জন্য যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী নামের প্রথম অক্ষর মানুষের জীবনে গভীর প্রভাব ফেলে, আর যখন সেই অক্ষরের সাথে গ্রহের শক্তি মিলিত হয় তখন জীবনে বড় পরিবর্তনের সূচনা হয়। বুধবার মানেই কিন্তু বুধ গ্রহের দিন, ফলে বুদ্ধি, যোগাযোগ, ব্যবসা, নতুন সুযোগের দিন। আর এই দিনে এস নামের জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে কিছু নতুন সুযোগ, কিছু বড় সুখবর, এমন কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ শেষে শুভ সংখ্যা, শুভ রং সমস্ত কিছুই আমি বলে দেব। তাই ভিডিওটির মূল বিষয়বস্তু শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই আমার এই জ্যোতিষ টোটকা ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনার নামের প্রথম অক্ষর কি এস দিয়ে শুরু? তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন। এছাড়াও আপনার কোনো আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, প্রেমিক-প্রেমিকারও নাম যদি এস দিয়ে হয়ে থাকে অবশ্যই কিন্তু তাকে ভিডিওটি শেয়ার করবেন। এছাড়াও আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য। চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা করি। প্রথমেই বলবো আজকের দিনে গ্রহের অবস্থান। 25শে মার্চ বুধবার। এই দিনে গ্রহের অবস্থান বেশ কিছু শক্তিশালী এবং প্রভাবশালী। বুধ হচ্ছে আজকের প্রধান গ্রহ। আজ বুধ গ্রহ সক্রিয় অবস্থানে রয়েছে। বুধ হচ্ছে বুদ্ধি বাড়াবে, কথা বলার ক্ষমতা বাড়বে, ব্যবসা লাভের সুযোগ আসবে, নতুন আইডিয়া মাথায় আসবে। চন্দ্র হচ্ছে মনকে একটু অস্থির, চন্দ্রের কারণে হবে একটু মন অস্থির, কিন্তু সৃজনশীলতা বাড়বে, সিদ্ধান্ত নেওয়ার অনুভূতি শক্তিশালী হবে। বৃহস্পতির ভাগ্য ধীরে ধীরে সহায় হবে, বড়দের সাহায্য পাবেন, আটকে থাকা কাজ এগোবে। মঙ্গল হচ্ছে কাজের এনার্জি বাড়াবে, কিন্তু রাগ নিয়ন্ত্রণ করতে হবে। শনি হচ্ছে পুরনো পরিশ্রমের ফল আসতে শুরু করছে, ধৈর্য ধরলে বড় সাফল্য। সব মিলিয়ে এই দিনটি বুদ্ধি, সুযোগ এবং অগ্রগতির দিন। আজকে কী কী সুখবর অপেক্ষা করছে সেই সম্পর্কে বলবো, মনোযোগ সহকারে শুনবেন। প্রিয় ইসলামের জাতক জাতিকারা, আজকের এই দিনটা সাধারণ কোনো দিন নয়। এটা হতে পারে আপনার জীবনে এমন একটি দিন যেখান থেকে ধীরে ধীরে সব কিছু বদলাতে শুরু করবে। আপনি অনেক দিন ধরে অপেক্ষা করে থাকেন, যদি মনে হয়ে থাকে আমার ভাগ্যটা বুঝি ঘুমিয়ে গেছে, তাহলে আজকের এই সুযোগগুলি আপনার জন্যই এসেছে। প্রথমত, হঠাৎ কিন্তু ভাগ্যের দরজা খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যে কাজগুলো আপনি বারবার চেষ্টা করলেও করতে পারছিলেন না, যে সুযোগগুলো আপনার হাতের সামনে এসে চলে যাচ্ছিল, হঠাৎ করে সেই পরিস্থিতি বদলে যেতে পারে। আপনি নিজেকেও অবাক হয়ে ভাববেন, এটা কি সত্যি আমার সাথে হচ্ছে? এছাড়া কিন্তু অপ্রত্যাশিত অর্থলাভ হতে পারে। আপনি হয়তো এমন ভাবছেন টাকার সমস্যা কমবে ঠিক এই সময়টা পুরোটা টাকা ফেরত ছোট হলেও হঠাৎ লাভ, নতুন ইনকামের রাস্তা, এগুলো একের পর এক আসতে পারে। এছাড়া কিন্তু একটি খবর আপনার জীবনে ঘুরে দিতে পারে। এই সুখবরটা খুবই গুরুত্বপূর্ণ। একটি ফোন কল, একটি মেসেজ, একটি নতুন যোগাযোগ আপনার জীবনের দিনটা বদলে যেতে পারে। তাই কোনো সুযোগকে অবহেলা করবেন না। চাকরি ও কেরিয়ার বড় ব্রেক হতে পারে। যা চাকরি খুঁজছেন, হঠাৎ ইন্টারভিউর কল আসতে পারে, নতুন অফার পেতে পারেন। যারা কাজ করছেন, বসের নজরে আসবেন, নতুন দায়িত্ব পাবেন, উন্নতির দরজা খুলবে। এছাড়া সম্পর্কে নতুন শুরু লক্ষ্য করা যাচ্ছে। যে সম্পর্কগুলো দূরত্ব তৈরি হয়েছিল, সেখানে কষ্ট ছিল, সেই সম্পর্ক আবার ঠিক হতে পারে। পুরনো বন্ধু ফিরে আসবে, ভালোবাসা বাড়বে, নতুন ভালো মানুষ জোটে বনে আসবে। এছাড়াও পরিবারে বড় সুখবর লক্ষ্য করা যাচ্ছে। আপনার পরিবারে এমন একটি খবর আসতে পারে যে পুরনো বাড়ি বা পুরো বাড়িটাই আপনার পরিবেশ কিন্তু বদলে দেবে। ফলে কারো সাফল্য, নতুন সুযোগ, শুভ কাজের শুরু হতে পারে। এছাড়াও কিন্তু মানসিক শান্তি ফিরে আসবে। সবথেকে বড় সুখ হলো আপনার মনের ভেতরে চাপ কমে যাবে, দুশ্চিন্তা কমে যাবে, আপনি আবার হাসতে পারবেন। অনেকদিন পর আপনি অনুভব করবেন সব কিছু ঠিক হয়ে যাচ্ছে। এছাড়া নতুন সুযোগ, নতুন জীবনের দিক থেকেও সুখবর আছে। এই সময় আপনি এমন কিছু সুযোগ পাবেন যা আপনার জীবনে নতুন পথ খুলে দেবে, নতুন কাজ, নতুন পরিকল্পনা, নতুন শুরু। এছাড়া আত্মবিশ্বাসের বিস্ফোরণের দিক থেকেও সুখবর আছে। আপনি বুঝতে পারবেন আপনি আগে থেকে অনেক শক্তিশালী, আপনি যা চান তা করতে পারবেন। আপনার আত্মবিশ্বাস হবে আপনার সবথেকে বড় শক্তি। এছাড়া ছোট ছোট অলৌকিক ঘটনার দিক থেকেও সুখবর আছে। আপনার জীবনে এমন কিছু ছোট ঘটনা ঘটবে যা আপনি কাকতালীয় ভাববেন, কিন্তু আসলে সেগুলো আপনার ভাগ্যের ইশারা। এছাড়া জীবন নতুন আসার সুযোগ লক্ষ্য করা যাচ্ছে। সবথেকে বড় সুখবর হলো আপনার জীবনে আবার আশা ফিরে আসবে। আপনি আবার স্বপ্ন দেখতে শুরু করবেন, আপনি আবার এগিয়ে যেতে চাইছেন। মনে রাখবেন, ভাগ্য একদিন বদলায় না, কিন্তু একদিন থেকেই বদলাতে শুরু করে। আর সেই দিনটাই হয়তো আজই। এবার বলবো আজকের দিনে কী করা উচিত, মনোযোগ সহকারে শুনবেন। সকালে প্রার্থনা করুন, সব কাজ পরিকল্পনা করে করুন, নতুন সুযোগ গ্রহণ করুন, বড়দের সম্মান করুন, নিজের লক্ষ্য পরিষ্কার রাখুন। কী করা একদমই উচিত নয়, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া একদমই উচিত নয়, রাগ করে কথা বলা উচিত নয়, অযথা খরচ করা উচিত নয়, অন্ধবিশ্বাস এবং ঝগড়া করা উচিত নয়। আজকের দিনে শুভ সময় হচ্ছে সকাল 8টা 30 থেকে 10টা, এছাড়া দুপুর 1টা 30 থেকে 3টে। এই সময় কাজ করলে সফলতা বেশি পাবেন। শুভ রং হচ্ছে সবুজ, সাদা এবং হালকা হলুদ। সবুজ হচ্ছে বুদ্ধি, উন্নয়নের দিক থেকে খুবই ভালো। সাদা হচ্ছে শান্তির প্রতীক।
হালকা হলুদ হচ্ছে ভাগ্য বজায় রাখবে। আজকে এই রং ব্যবহার করলে গ্রহের শক্তি ভালো কাজ করবে। শুভ সংখ্যা হচ্ছে 5, 3 এবং 1। এই সংখ্যাগুলো আপনার জন্য সৌভাগ্য নিয়ে আসতে পারে। এবার আমি কিছু টোটকার কথা বলবো, মনোযোগ সহকারে শুনবেন। প্রথমে বলবো যারা হিন্দু ধর্মের আছেন তাদের জন্য। বুধবার সবুজ রং ব্যবহার করুন। বুধবার বুধ গ্রহের দিন। সবুজ রং ব্যবহার করলে বুদ্ধি বাড়ে, ব্যবসায় লাভ হয়, পড়াশোনায় উন্নতি হয়। গণেশ পুজো সকালে ভগবান গণেশের নাম জপ করুন, বাধা দূর হবে, নতুন কাজ সহজ হবে, সাফল্যের পথ খুলে যাবে। গরুকে ঘাস বা রুটি খাওয়ানো, পাপ কমবে, সংসারে শান্তি আসবে, ভাগ্য উন্নতি হবে। তুলসী গাছে জল দেওয়া, প্রতিদিন তুলসী গাছে জল যদি দেন তাহলে ঘরে পজিটিভ শক্তি আসবে, অসুখ দূরে থাকবে, মন শান্ত হবে। দরিদ্রকে দান করা, অর্থভাগ্য বাড়বে, জীবনে বাধা কমবে, পুণ্য বৃদ্ধি পাবে বা পুণ্য বৃদ্ধি হয়। এছাড়া সকালে সূর্যকে জল অর্পণ করুন, ফলে আত্মবিশ্বাস বাড়বে, সম্মান বৃদ্ধি পাবে, ক্যারিয়ারে উন্নতি হবে। যারা মুসলিম অর্থাৎ ইসলাম ধর্মের আছেন তাদের জন্য বলি, মনোযোগ সহকারে শুনবেন। বিসমিল্লাহ বলে কাজ শুরু করুন, কাজে বরকত আসে, কাজ সহজ হয়। দুরূদ শরীফ বেশিবার করে পড়ুন, দুশ্চিন্তা কমবে, আল্লাহর রহমত আসবে, রিজকি বৃদ্ধি পাবে। আয়াতুল কুরসি পাঠ করুন। আয়াতুল কুরসি প্রতিদিন পড়লে বিপদ থেকে রক্ষা পাবেন, মন শান্ত থাকবে, অশুভ শক্তি দূরে থাকবে। ফরজের নামাজ আদায় করুন, দিন ভালো যায়, মন পরিষ্কার থাকে, সঠিক পথে যাওয়া যায়। গোপনে দান করুন, রিজিককে বরকত আসবে, সমস্যা কমবে, আল্লাহ সন্তুষ্ট হন। ধর্ম আলাদা হতে পারে, পথ আলাদা হতে পারে, কিন্তু ভালো কাজ, দান আর প্রার্থনা এই তিনটি মানুষের জীবনের সবথেকে বড় শক্তি। তাই প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই আলোচনা থেকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় শিখলাম। মানুষের জীবনে শুধু ভাগ্যই সব কিছু নয়, তার সাথে দরকার সঠিক কাজ, সঠিক চিন্তা এবং দৃষ্টি, সৃষ্টিকর্তার প্রতি অটল বিশ্বাস। হিন্দু হোক বা মুসলিম, দুই ধর্মই আমাদের একটাই কথা শেখায়, সেটা হলো ভালো কাজ করো, অন্যের উপকার করো আর নিয়মিত প্রার্থনা করো। আপনি যদি সত্যিই মন থেকে দান করেন, কারো পাশে থাকেন এবং প্রতিদিন একটু সময় প্রার্থনা দেন বা প্রার্থনা করেন, তাহলে ধীরে ধীরে আপনার জীবনে এমন পরিবর্তন আসবে যা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। অনেক সময় আমরা হতাশ হয়ে পড়ি, মনে হয় কিছুই তো ঠিক হচ্ছে না, কিন্তু মনে রাখবেন, অন্ধকার যত গভীর হয় ভোর তত কাছাকাছি আসে। আপনার জীবনে খারাপ সময় শুধু আপনাকে থামানোর জন্য নয়, বরং আপনাকে আরও শক্তিশালী করার জন্য। আজ আপনি যে কষ্টটা সহ্য করছেন, আগামী দিনে সেটাই আপনার সবথেকে বড় শক্তি হয়ে দাঁড়াবে। আর আপনার করা প্রতিটি কাজ বা প্রতিটি ভালো কাজ, প্রতিটি প্রার্থনা, প্রতিটি ছোট্ট সাহায্য একদিন না একদিন আপনার জীবনে সুখ, শান্তি এবং সফলতা নিয়ে ফিরে আসবে। মনে রাখবেন, ভাগ্য একদিনে বদলায় না, কিন্তু প্রতিদিনের ছোট ছোট ভালো কাজ একদিন পুরো জীবনটাই কিন্তু বদলে দেয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আবার দেখা হবে নতুন দিনে নতুন ভবিষ্যৎবাণী নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজের উপর বিশ্বাস রাখুন, সৎ পথে চলুন আর ভালো কাজ করে যান। আশা করি আমার বলা প্রতিটি কথা আপনাদের বোঝাতে পারলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শোনার জন্য। নমস্কার।